হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সঙ্গে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে মাটন কষার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 500 গ্রামের মতো মাটন এইভাবে প্রেশার কুকারে দিয়ে বয়েল করে নেব। আর বয়েল করার জন্য আমি এর মধ্যে কিছু মশলা দেব। যেমন দেখো, কয়েকটা গোটা তেজপাতা, দুটো মতো এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, একটু জায়ফল, জয়িত্রী, এগুলো দিয়ে বয়েল করলে মাটনের মধ্যে যে একটু হালকা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ স্বাদ মতো লবণ, কারণ আমি পরে লবণ দেব, তাই বেশি লবণ দেব না। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর আদা এবং রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা মিক্সি ধোয়া জল দিয়ে আমি মাটনটাকে ভালো করে বয়েল করে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। বন্ধুরা দেখো, আমি মটনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ আমি আলু ভেজে নেব। যদি তোমরা মাটনে আলু খাও তাহলে আলুগুলো এভাবে কেটে নিও, খুব ভালো লাগে। এরপর কেটে নিয়ে আমি এই আলুগুলোকে ধুয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। মাটনে আলু খেতে সত্যি আমার তো খুবই ভালো লাগে। যদি তোমরা চাও তাহলে আলু দিতে পারো, কিন্তু যদি না চাও তাহলে আলুটা স্কিপ করে যাবে। তো দেখো, আলু ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, একটু তেল ছিল আর একটু পরিমাণ দিলাম। আর দিয়ে দেব ফোড়নের জন্য কিছু মশলা, গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা করে নেব। আর শুকনো লঙ্কাটা বুঝেই দিও, কারণ আমি পরে আরেকটু লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে। আর দেখো, এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, 4টে বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো, একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দেব আদা এবং রসুনের পেস্ট, ওই যে আদা রসুনের পেস্ট বানানো, যেটা মিক্সি ধোয়া জলটা আগে আমি বয়েলের সময় দিলাম না, সেই আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম। আর তোমরা যতটা মাটন বানাবে সেই আন্দাজে আদা ও রসুন নিও। এরপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এবং রেড চিলি পাউডার। যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ঝালটা তোমরা বুঝিয়ে দিও। স্বাদ মতো লবণ দিয়ে মাটনটা সিদ্ধ করতে দেওয়া আছে, তাই বুঝেই লবণটা দিও আবার। এবং জিরে গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো 500 গ্রাম মাটনের যেহেতু আমি রান্না করছি, সেই আন্দাজেই আমি মশলাগুলো দিচ্ছি। আর এবার দিলাম দেখো রেড চিলি পাউডার, কাশ্মীরি, যেটা দিলে তরকারিতে একটা খুব সুন্দর কালার আসে। এবার সব মশলাগুলোকে দিয়ে আমি বেশ হাই ফ্লেমেই মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। এইটা দিলাম হচ্ছে 2 থেকে 3 চামচ মতো ফেটানো দই দিলাম অল্পই পরিমাণে, কেননা আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম। এরপর এই যে মশলাটা দিচ্ছি, এটা আমার বানানো। এই বানানো মশলাটা তোমাদের করতে চাইলে তোমরা শুকনো কড়াইতে কিছু পরিমাণ এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে, এগুলো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিও। দেখো, মাটনটা বয়েল হয়ে গেছে বেশ ভালো করেই। আমি মোটামুটি 8-10টা সিটি দিয়ে বয়েল করিয়েছি। তোমরা সেই আন্দাজে বয়েল করে নিও। এবং বয়েল করার পর মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আরও আমি প্রায় 8-10 মিনিট মতো এটাকে কষাতে থাকলাম। আর এইটা যেটা দিচ্ছি দেখো, ওই সিদ্ধ করা মাটনের যে জুসটা, যে জলটা ছিল, সেইটাই আমি কষতে কষতে একটু একটু করে হাতা দিয়ে তুলে তুলে আমি এর মধ্যে দিচ্ছি। আলাদা বাইরে থেকে কোনো কাঁচা জল এর মধ্যে দেবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে 10-12 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-একটা কাঁচা লঙ্কা। মাটন একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপর আমি দেখো, যেই তেলটা ছেড়ে এসছে মাটনের মশলা থেকে, এর মধ্যে দিয়ে দেব বাকি যেটুকুনি
মাটন সিদ্ধ করে জলটা ছিল আর একটু প্রেশার কুকারে সেই জলটা পুরোটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা যেটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। অনেকে হয়তো তোমরা মাটনে ঘি খাও না, কিন্তু দিয়ে দেখবে খুব ভালো একটা স্বাদ এবং গন্ধ আসে। এটা দিয়ে দেওয়ার পরে আমি আরও প্রায় 8-10 মিনিট মতো হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নিয়েছি মাটনটা। দেখো সুন্দর একটা গন্ধ আসছে আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাটন কষা। এইভাবে একবার বানিয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকের পেজে দেখলে পেজটা ফলো করে দিও। সত্যি এই মাটন কষাটা খেতে খুব সুন্দর লাগে, একবার ট্রাই করো। আর এটা ভাত এবং রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। তো বন্ধুরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।